শ্রমিকদের সাথে গৃহকর্মীদের সাথে মাঝে মাঝে একসাথে বসে খাবেন, বসবেন, খাওয়া দাওয়া করবেন। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। সহিহ বুখারীর হাদিসটি শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতা আহাদাকুম খাদিমুহু বিতামিহি, তোমাদের গৃহকর্মীরা যে তোমাদের সামনে খাবার নিয়ে আসে, হ্যাঁ, গৃহকর্মী খাবার যদি তোমাদের সামনে নিয়ে আসে তাহলে তাদেরকে সাথে নিয়ে খাও। যদি দেখা যায় যে না, তাদেরকে নিয়ে সাথে বসতে পারছে না, ফাইনাল ইউজলেস মাহু, যদি সাথে বসানো সম্ভব না হয় যে কোনো কারণে, ফালিওনাবের লোকমা ও লোকমাত্তাইন, খাবার অল্প আছে, হয়তো বাইরের অতিথি আছে, বিশিষ্ট মেহমানরা রয়েছে বাইরের, তাদের সাথে হয়তো আপনার চাকর নকরকে বসানো হয়তো যাবে না তখন, অথবা খাবার ওইভাবে নেই, তারা কমপক্ষে যেহেতু তারা পাকশাক করেছে অথবা কষ্ট করেছে, পরিবেশন করেছে, সুতরাং তাদেরকে এক লোকমা দুই লোকমা হলেও দাও। ফালিওনা লোকমাতুন লোকমাতুন আও লোকমাতান আও লোকমাতাইন, এক লোকমা দুই লোকমা আও ওকলাতুন ওকলাতাইন। কেন? ফাইন্নাহু ওয়ালি এলাজাহু, কারণ পাক শাকের কষ্ট করেছে। অন্য হাদিসে রয়েছে, ইবনে মাজাহ হাদিসটি সহিহ। কেন কি করবে? যদি তোমাদের গৃহকর্মীরা খাবার দাবার পরিবেশন করে, ফাল ইউকএদহু মাহু, নিজের সাথে বসিয়ে খাওয়ান, আউল ইউনাওয়েলহু, অথবা খাবার তাকে তুলে দিয়ে দেন যে খাও, এই যে নাও খাও। কারণ সে গরম বরদাস্ত করেছে চুলার, আর সে ধোঁয়ার কষ্ট করেছে, রান্নার যে ধোঁয়া, সে ধোঁয়ার কষ্ট করেছে। তোমার তো কোনো কষ্ট হয়নি, সে যখন কষ্ট করেছে, কষ্ট করে খাবার তৈরি করলো, হ্যাঁ, আর আপনি কিছুই খাওয়াবেন না। জি, এই হাদিস জানার পর থেকে আমি, কেউ যদি আমাকে কোনো কিছু নিয়ে এসে দেয়, আমার একটা যুগ হয়েছে যে হয়তো ধরেন এটা যারা ভদ্র মানুষ তাদের এই চরিত্রটা আছে। ধরেন বুফে থেকে যদি আমি আলহামদুলিল্লাহ বুফে টুফে নাস্তামানি করি, আলহামদুলিল্লাহ বাসা থেকে করে আসি, কিন্তু ব্যতিক্রম কখনো যদি হয় যে কোনো কিছু অর্ডার করলাম, সে নিয়ে এসে দিল আপনার গ্রোসারি থেকে অথবা বুফে থেকে নিয়ে এসে দিল, তো তাকে হয় সাথে নিয়ে খাওয়া, আর না হলে তার জন্য একটা নেওয়া যে সে খাবে। আপনি সানরাইজ বলছেন যে যাও নিয়ে আসো, আপনার টি বয়কে আপনার খাদেম বলছেন নিয়ে আসো, হ্যাঁ, আর আপনি ফোরম্যান সুপারভাইজার, আপনি যা কিছু হন না কেন আপনি হ্যাঁ হুকুম করেছেন, আর আপনার কাজ করে দিল, তাহলে তাতে শেয়ার করেন, তার জন্য একটা নাস্তার ব্যবস্থা করেন। অনেক সময় হয়তো নাস্তা করবেন, নাস্তা করে এসছে, তাহলে তাকে পয়সা দিয়ে দেন, ভদ্র মানুষরা তাকে পয়সা দিয়ে দেন, কারণ গরিব পয়সার মুখাপেক্ষী। জি, তো এই ছিল হাদিস। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে 5039, যে হাদিসটি আগে বললাম সহিহ বুখারীর, আর ইবনে মাজাহ রয়েছে 3291 নম্বর। 7 নম্বর হক, তা হচ্ছে মায়া মমতা করা। অনেক গৃহকর্মী রয়েছে, অনেক শ্রমিক রয়েছে, বাড়ি ফরিদপুর, বাড়ি রংপুর, আর ঢাকায় এসে কাজ করছে। বাড়ি কোথায়? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে, 500 কিলোমিটার দূরে, 50-100 কিলোমিটার দূরে, দূরে কাছে বিভিন্ন জায়গা থেকে এসে কাজ করছে। নিজের বাপ মা থেকে দূরে রয়েছে, নিজের আত্মীয় স্বজন থেকে দূরে রয়েছে, ভাই বোন থেকে দূরে রয়েছে। তো সেই অনুভূতিটা আমরা থাকতে হবে না? মায়া মমতা করবেন এবং তাদের সাথে ভালো নম্র আচরণ করবেন। যেই সময়টা কঠিন সময়, গরমের সময় আরও বেশি মায়া মমতা করবেন। জি, এইসব হওয়া উচিত। যেই সময় যত বেশি কষ্ট, তত বেশি তাদের উপর মায়া থাকতে হবে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস বড় লম্বা হাদিস। রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক যুবক ছেলে ছিল, সাহাবী, যুবক, বিয়ে হয়নি এখন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় সংসারের কাজ করে দিত, সবসময় খেদমত করত। রাবিয়া বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজু লাগলে উজুর পানি নিয়ে এসে দিতাম, জুতাটা সোজা করে দিতাম, স্যান্ডেল সোজা করে দিতাম, আর তারপরে যেগুলি কাজ মানে দৈনন্দিন যেসব কাজ, এই কাজগুলি সবসময় করে দিতাম, আর সবসময় থাকার চেষ্টা করতাম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখানে বলছেন কুনতু আখদেমু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত সেবা যত্ন করতাম। একদিন রাবিয়া বললেন, একদিন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাবিয়া, ইয়া রাবিয়া, আলা তাতাজাওয়াজ, বিয়ে করবে না? একটা চাকরকে, একটা ক্লিনারকে যদি বলেন কি বিয়ে শাদী করবে না? হ্যাঁ, এটা গরিবকে, একজন আপনি প্রফেসর, আপনি একজন বস, আপনি একজন ডাইরেক্টর ম্যানেজার, আপনি একজন বাড়ির মালিক,
আর আপনার বাড়িতে একটা চাকর আছে, শ্রমিক আছে, অবিবাহিত, হ্যাঁ, বা যুবক, তো তাকে বলে কি বিয়ে শাদী করবে না, আপনার সাথে একটু ফ্রি হবে, আর বলছেন না আমার খোঁজ খবর নিচ্ছে, সুখ দুঃখের খোঁজ খবর নিচ্ছে, এই অনুভূতি তার হবে। আর তারপরে তাকে সহযোগিতা করার জন্য যেন অফার করছেন আপনি,